সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের তৃতীয় সেমিফাইনাল খেলা উপভোগ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি মাঠে মাঠের পূর্ব পাশে অবস্থান করতে আমি আবার কথা জানতে চাই যে দুটোর বাড়িতে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আপনার অভিযোগ মাঠে প্রবেশ করুন। আপনার প্রতিপক্ষ খেলোয়াড় জন্য মাঠের মধ্যে উপস্থিত। আমরা অবয় রেখে কিন্তু নামটা সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিলে ভালো হয়। আপনাদের অনুরোধে আমরা এই লাইভটি আবারও দ্বিতীয় লাইভটি করছি। সময়টা একটু তাড়া ছিল, তারপরও এত সুন্দর একটি খেলা এবং আমাদের যারা স্পন্সর করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা খেলাটি দেখার ইচ্ছা পোষণ করেছেন, আপনাদের কারণে আরো বেশি সুন্দর হবে। এবং এখানে যারা দায়িত্বে রয়েছেন যুগের ভাইকে আমরা সকলকে ধন্যবাদ জানাই। এখানে দেখতে পাচ্ছেন আসলে স্কোরবোর্ড সেট করতে পারিনি তেমন একটা, যেহেতু দ্বিতীয় খেলা আগের বোর্ডটা দিয়ে মোটামুটি চালিয়ে নিচ্ছি। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, যেহেতু বিকেলের সময় এই খেলাটি মনে একটু ক্লিয়ার দেখা যাবে। ঠিক আছে, লিখেছেন ইনান প্রেস ক্লাব হাউসের পক্ষ থেকে উভয় টিমকে শুভকামনা জানিয়েছেন শামীম উদ্দিন ভাই। ইনান প্রেস ক্লাব হাউসতলা যিনি পরিচালক, একাধারে বেশ কিছু পরিচয় যারা রয়েছে, যিনি সভাপতি বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ফ্রান্সের, গেম চেঞ্জার প্যারিস ক্লাবের তিনি কিন্তু সভাপতি ইয়ার 1000 ভাই সামি আহমেদ রাজ ভাই আছেন কমেন্টে। আসলে এক এক জায়গায় এক এক রকম দেখা যেতে পারে। এখানে দর্শকরা রয়েছেন দ্বিতীয় সেমিফাইনালে কাকে আশা করছেন জিততে পারে এবং সেই সম্ভাবনায় কাকে রেখেছেন, কে কার সাপোর্টে রয়েছেন। আজকে চাচা রয়েছেন, বড় ভাই রয়েছেন এখানে। দেখতে পাচ্ছেন ওনার টিম যেটা সাপোর্ট করছেন, লুকিয়ে মনের মধ্যে লুকিয়ে রেখেছেন ওনারা, কিন্তু সেই টিমের প্রতি ভালোবাসাটুকু করে চালিয়ে দিলেন। বেশ ভালো লাগবে। এখানে আরো অনেকেই রয়েছেন, আমরা দেখছি নিজের যে টিমগুলো রয়েছে অনেক অনেক পরিচিত ছেলেরা থাকতে পারেন। ইয়াং প্লেয়ার কিন্তু চণ্ডীপাড়া ডেকে রয়েছেন, জাফা ইয়াং সোসাইটি। এবার জাফি পড়ার দৃশ্যটা দেখাবে তারা, কি পরিমাণ লড়াকু হয় এই খেলাটা। কি দেখা যায় ভাই লিখেছেন, মোহাম্মদ সুমন আহমেদ আছেন, কেম কাউসার আহমেদ আছেন, ঠিক আছে ভাইজান লিখেছেন, আহমেদ জয় ভাই আছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আমি আগেই বলেছি আসলে লাইভটা ক্লিয়ার করে ওই জায়গাটার উপর যেখানে আপনার দিনের আলোটা কি পরিমাণ আপনার বিপরীতে আছে সেই বিষয়টার উপর নির্ভর করে আশা করছি ক্লিয়ার দেখতে পারবেন। আমি আসলে আরেকটু দিকটায় গেলে মনে হয় আরো বেশি ক্লিয়ার দেখতে পারবেন। যাই হোক, আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা আমাদেরকে হেল্প করার জন্য। এবং ভীষণ ফুরফুরে রয়েছেন শিওল ভাইকে দেখা যাচ্ছে, খুবই আনন্দিত, তিনি ভীষণ আনন্দে রয়েছেন। আমরা আসলে আনন্দে তিনি মাঠ ছেড়ে যাননি এখনো। হ্যাঁ, এবং বিশেষ করে আজকের এই লাইভের পেছনে যাদের সাপোর্ট সালিক আহমেদ ভাই এবং মনসুর ভাই দুজনে কিন্তু অবশ্যই টিম ম্যানেজমেন্টের যারা রাখালগঞ্জের যে টিমটা, আব্দুল ইঞ্জিনিয়ার টিম ম্যানেজার আব্দুল। এখন আসলে আমরা একটু টিম ম্যানেজমেন্ট আগেরটা দেখাবো, যারা ছিলেন সেই টিমটাতে আমরা দেখাতে পারিনি পুরোপুরি। খেলা চলাকালীন অনেক তাড়াহুড়ো ছিল, টিমটা মাঠে প্রবেশ করেছিল তাড়াহুড়ো করে। দেখতে পাচ্ছেন আসলে টিম ম্যানেজমেন্টে আগের খেলায় যারা ছিলেন রাখালগঞ্জের, আমরা সেটা দেখাতে পারিনি সময় স্বল্পতার কারণে। জাহেদ আহমেদ ভাই তিনি কিন্তু টিম ম্যানেজমেন্টে রয়েছেন, আজকে স্পন্সর হিসেবে সালিক ভাই দুজনে কিন্তু রয়েছে। শুরুতে দেখা যাচ্ছে ধন্যবাদ দুদু ভাই রয়েছেন, দুদু ভাই ছিলেন আগের খেলাটি সেই টিম ম্যানেজমেন্টের দায়িত্বে। আমরা আবারও
সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে সুহেল ভাই রয়েছেন, শাকিল ভাই, নাহিদ ভাই, সেলিম ভাই এবং টিম ম্যানেজার তো আব্দুল ভাই ছিলেন। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, ওনাদের কারণে আগের ম্যাচটি কিন্তু আমরা দেখেছি দীপায়ন ছিলেন, দীপায়নের দারুণ সেই দীপায়নময় খেলা আমরা দেখেছিলাম। এই ম্যাচটা নির্ভর করছে চণ্ডীপাড়ার কিছু তরুণ অবশ্যই। এবং আমি এই বিষয়ে কিন্তু সোহেল ভাই আমার পাশে রয়েছেন। আমরা যদি একটু জানতে চাই, না আসলে একটু জানতে চাই যে সালিক ভাই, আমরা জানি যে তিনি ক্রীড়াঙ্গনের সাথে রয়েছেন এই খেলার, যে তিনি হয়তো পুরস্কার দ্বিতীয় পুরস্কার হিসেবে পুরস্কারদাতা হিসেবে রয়েছেন। মনসুর ভাই সুদূর লন্ডন ইউকে থেকে রয়েছেন। এই যে যুক্তরাজ্য প্রবাস থেকে দুই প্রবাসী, দুই জায়গা থেকে, দূরত্ব নয়, ভালোবাসার টানে কাছে রয়েছেন। আগামীতে আরো এগিয়ে আসবেন বৃহত্তর রাখালগঞ্জের লাইভে বলেন, খেলাধুলায় বলেন। আসলে সোহেল ভাই, যদি আলাদাভাবে জানতে চাই এই লাইভে কিভাবে মূল্যায়ন করবেন? ভাই যারা হয়তো মূল্যায়ন করার আসলে কোনো ভাষা জানায় নয়, কারণ যারা আগ্রহী, নিজ থেকে আগ্রহী লিয়ায় যে ওমাটো আমরা এলাকার সালিকু ভাই হোক আর আমার মনসুর ভাই হোক, যে আমরা এলাকার আপনারা জানেন মাঠে সালিক ভাইয়ের খেলা আসিল, আমরা দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টলি হারিয়ে গেছি। আর মনসুর ভাই আগ্রহী তাই না আমরা প্লার রেসপন্স করছেন, মনসুর ভাইও করছেন, আরো মানুষের সহযোগিতা করছেন, আব্দুল মামাও করছেন। আশা করি আমরা ফাইনালে আরো ভালো তাদের কাছ থেকে আশাবাদী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আজকে যে আমরা দেখেছিলাম টিম গঠনে অনেক সুন্দর ভূমিকা ছিল, এই বিষয়ে আপনি কার কার সাপোর্ট, বা আপনি কিভাবে এত সুন্দর টিম গঠন করলেন? টিম গঠন আসলে আর্থিক সহযোগিতার দিক দিয়ে যাদের নাম বললাম ওনারাই, আর প্লার সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম, একটা কথা না বললেই নয়, আমার শাকিল এবং আমি দিন রাত একইভাবে বেড়ে খাকে আনলে অবশ্যই আমরা ম্যাচকে বিজয় নিয়ে ফাইনাল নিশ্চিত করতে পারবো। এই প্রত্যাশায় মাঠে এসে ইনশাল্লাহ আমরা ফাইনালকে নিশ্চিত করেই আগামী শুক্রবারে ফাইনালে মাঠে নামবো ইনশাল্লাহ। অনেক অনেক শুভকামনা। আপনি নিজে একজন খেলোয়াড় হয়ে অন্য ভালো কোয়ালিটি প্লেয়ারদের মাঠে নামিয়ে সেটাও কিন্তু আলাদা এনজয় করছেন, আপনার জন্য শুভকামনা। ওকে শুভকামনা। যাই হোক দর্শক, কোনো কথা নয়, চোখ রাখছি মাঠের দিকে। সেখানে খেলোয়াড়দের বিভিন্ন বিষয় কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভেতরে গেলে সমস্যা, এখানে অনেক দর্শকরা কিন্তু জায়গাটা দখল করতে পারেন, যে কারণে আমি দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক জায়গায়। লাইভের জন্য একটা জায়গা ঠিক করে দিলে হয়তো বা একটু সাহস করে ভিতরে যেতাম। আগের লাইভটায় আমি ভেতরে ছিলাম, একটু বাইরে গিয়ে কিন্তু জায়গাটা কোয়ানোর মতো অবস্থা ছিল। লাইভটা ক্লিয়ার দেখাতে একটু সুবিধা হয়েছে। অবস্থান করছে আমি আপনার গেলে ও মুইয়া লাইন দিলে জি না দর্শক শুরু হয়ে যাবে। এই টিমটা টিমতলা জার্সিতে রয়েছে চণ্ডীপাড়া কিছু ইয়াং প্লেয়ার, অন্যদিকে জাফা ইয়াং সোসাইটি ঝাঁপিয়ে পড়ছেন। দেখা যাক ম্যাচ পরিচালকের বাসী, তার মানে খেলাটা শুরু। সেমিফাইনাল দেখতে পাচ্ছেন আজকে স্ক্রিনে, আমাদের স্কোরবোর্ডে একটু আলাদা বাড়তি আগুন তো জ্বালিয়ে রেখেছি। যাই হোক, সেটা দারুণ একটা ছবিতে হয়তো বা উপভোগ করছেন আপনারাও। জায়গাটা বদল করেছি আপনাদের, আসলে আমি আগের লাইভটিতে সুযোগ পাইনি নিজেকে পরিবর্তন করানোর, রশির মধ্যে আটকা পড়েছিলাম। সময় সময় আসলে দিনের আলোটা একটু অন্যরকম হচ্ছে, দিনের আলোর উপর নির্ভর করে লাইভ কতটা ক্লিয়ার হবে না হবে এই বিষয়টা জোরে যাচ্ছেন জাফার পক্ষে। ওয়েট করে থাকেন, বেশ ভালোই। দেখা যাক ওখানে অবশ্য খলিলকেও দেখা যাচ্ছে, ইব্রাহিম খলিল খুবই চমৎকার খেলে থাকেন। দেখা যাক এখনো প্রথম আর্ধের কিছুটা সময় নিয়ে
অনেকেরই নীল কালার জার্সিতে রয়েছে নীল কালোতে চাপা ইয়াং সোসাইটি, ক্রিম কালার জার্সিতে রয়েছে জেএফ ফাইটার চণ্ডীপাড়া। তবে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে এর আগের খেলায় আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জ। এবার দ্বিতীয় সেমিফাইনাল, কাদের ভাগ্যে সেই টিকিটটা সংগ্রহ হচ্ছে। রেডাররা কেবল আসা যাওয়া করছেন। এবার প্রস্তুতি মানে পুরোপুরি নিয়েছেন চুপের, যাকে দায়িত্ব দিয়েছেন সেই খলিল। কিছু অসাধারণ অভিজ্ঞতা যার বড় ভাই, অসাধারণ অভিজ্ঞতা যার রয়েছে সেই খলিল ফেরত এলেন চণ্ডীপাড়া এই ইয়াং জ্বলন্ত আগুন টিমটার বিপক্ষে। আমাকে একজন হেল্প করলেন, নামটা দিয়ে আমি আসলে খেলোয়াড় তালিকা নিতে পারিনি সময় মতো, তারার উপরে লাইভে এসেছিলাম দ্বিতীয় সেমিফাইনালটা আপনাদেরকে দেখাবো বলে। ধন্যবাদ জানাই লাইভ স্পন্সরে এগিয়ে আসার জন্য জাহেদ আহমেদ মনসুর ভাই, সুদূর যুক্তরাজ্য থেকে খেলাধুলার প্রতি ওনারা যেভাবে সাড়া দিয়ে যাচ্ছেন, বৃহত্তর রাখালগঞ্জকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, বিভিন্ন মাঠে খেলাধুলাকে লালন করে যাচ্ছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সালিক ভাইয়ের প্রতিও যে স্পন্সর শুধু দুবাই থেকে আমাদেরকে আজকে হেল্প করছেন। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে সুন্দর করে লাইভটা দেখানো। রেডার এসছেন, এদিকটায় বেশ নীরবতা রয়েছে এখনো, যেন মাঠটা গরম হবে হবে এই অপেক্ষায় দর্শকরা দেখুন নীরব তাকিয়ে আছেন চাপা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে। ম্যাচ রেফারি খুবই যত্ন সহকারে তার চোখগুলোকে ভ্রমণ করাচ্ছেন এ পাশ থেকে পাশে দুটি টিমের। যথেষ্ট সুন্দর আসলে খেলা দেখতে চাচ্ছেন দর্শকরা। যাই হোক, ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন কামাল স্যার রয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এরকম একটি কঠিন ম্যাচ সহজভাবে এবং শান্তিপূর্ণভাবে এই খেলাটির অংশ হয়ে তিনি রয়েছেন। যেন একটা আগমনী বার্তা, জানি না আজকে দিনের আবহাওয়া কেমন, তবে মাঠের আবহাওয়া আস্তে আস্তে যেন অনেকটা বাংলা সিনেমার সেই নামের মতো ধাওয়া পাল্টা ধাওয়া এরকম মনে হচ্ছে। যাই হোক, রেডার ক্রিম কালার জার্সিতে যে ফাইটার চণ্ডীপাড়ার প্রবেশ করেছেন চাপা ইয়াং সোসাইটির বক্সের মধ্যে, সেই কোঠার মধ্যে হিসেবটা গুনে নিতে। আপনারা জানেন আগের খেলায় কিন্তু দীপায়ন সহ গামছা রবিন দুর্দান্ত খেলেছিলেন। চমৎকার চমৎকার কাজ চলছে। দেখা যাক কি করে। অনেকেই কমেন্টে যুক্ত হয়ে গেছে, আমি দুঃখ প্রকাশ করছি কমেন্টগুলো ঠিক সময় পড়তে না পারার কারণে। রয়েছেন সাইম আহমেদ ভাই, এমডি আবুল কাশেম ভাই আছেন, সাইমুল ভাই আছেন, আহমেদ ফলিক আছেন, ফলিক ভাইকে ধন্যবাদ জানাই। এমকে হাসান তিনি একটা সংবাদ জানিয়েছেন, জানি না কার সেই জায়গাটা, হ্যাঁ তিনি এমকে হাসান ভাই জানিয়েছেন, ধন্যবাদ জানাই।
HM হিমেল আহমেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ধন্যবাদ জানাই আপনাকে কমেন্টে যুক্ত হবার জন্য। সবাই সবার জন্য দোয়া করবো, এটুকু প্রত্যাশা। ছোট্ট জীবন, বড় সুখ প্রাপ্তি। তবে ভালো কাজগুলোর দিকে, ভালো জিনিসের দিকে আমাদের আগ্রহটুকু কাজ করুক, এটুকু প্রত্যাশা করি সবসময়। আবুল হাসান ভাই আছেন, ফাহিম আহমেদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাদুদ্দিন ভাই আছেন। যেটা তারা আগের ম্যাচে দেখেছিল ঠিক সেটাই ইঙ্গিত দিয়ে গেল। চণ্ডীপাড়া 1, জাপাইয়াং সোসাইটি 0। এমডি আমদাদ প্রকাশ্য বাজার আহমেদ ইঞ্জিনিয়ারিং দোকান থেকে দেখছি আমি এবং জায়তাই লিখেছেন। মনোমুগ্ধতা আজকের এই ম্যাচে, বিশেষ করে দর্শকের জন্য। চণ্ডীপাড়ার দর্শক, জাপাইয়াং সোসাইটির দর্শক। খলিল, অভিজ্ঞতা নাকি সেই ট্যালেন্ট, মেধা নাকি অভিজ্ঞতা, কোনটা এগিয়ে দেখা যাক? ভাই, বড় ভাই, ফিরেছে নিজের জায়গায় খলিল। একটা ভরসা করছে এই মুহূর্তে জাপাইয়াং সোসাইটি চণ্ডীপাড়া জে ফাইটারের বিপক্ষে। তুলনামূলক ভীষণ ইয়াং এই টিম। এই টুর্নামেন্টের অন্যতম চমক হিসেবে আজকের প্রথম সেমিফাইনাল নিশ্চিত করেছে, প্রথম সেমিফাইনালে আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জ। আমরা ধন্যবাদ জানাই জাহেদ আহমেদ মনসুর ভাইকে, মানে বিভিন্ন সমাজসেবা থেকে শুরু করে ভালো ভালো কাজগুলোতে, খেলাধুলার মাঠে ওনারা কিন্তু সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, আর্থিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সালিক আহমেদ ভাইকেও ধন্যবাদ জানাই, লাইভ স্পন্সরে তথা টিম ম্যানেজমেন্টে ওনারা রয়েছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এই বৃহত্তর রাখালগঞ্জের একটি চমৎকার ভাই, অর্জন করে জাপাইয়াং সোসাইটি। দারুণ ভাবে কিন্তু দলীয় অধিনায়ক পয়েন্টটা সংগ্রহ করলেন জাপাইয়াং সোসাইটি। দেখা যাক। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এই বিষয়টা কিন্তু দুটি টিমেরই খেলোয়াড়দের মনের মধ্যে হয়তো বা আসা যাওয়া করছে, যে কারণে একটু ভেবে চিন্তে ওনারা স্টেপ বাই স্টেপ নিজেদের কৌশলগুলোকে বড় ভাই Oh my goodness! আরেকটা পয়েন্ট। পয়েন্ট সঙ্গে এগিয়ে গেল।
দেখা যাক। আহা, 2-1 এগিয়ে জাফা ইয়াং সোসাইটি নীল জার্সি। আমরা ধন্যবাদ জানাই আগের ম্যাচে যথেষ্ট অবদান যাদের ছিল, সোহেল ভাই সহ যারা আমাদেরকে অবশ্যই এই লাইভটা ইনভাইট করেছেন, যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তা সত্যি প্রশংসনীয়। সালিক ভাই এবং মনসুর ভাই দুজনের সাপোর্ট করুন। বড় ভাই বললাম আপনি উল্টোই যাই না, আমিও দুঃখা, আমি ভাই হলো লাগে একটু পিছিয়ে থাকি তো আর ভাইলি এরা ডিস্টার্ব হইব না, এরা ডিস্টার্ব হইব। ভাই ক্যামেরা ক্লিয়ার তো আছে কিমন ভাই, মানে দিনের বিপরীতে যদি হয় তাহলে এইদিকে আলো একটু বেশি দিলে, এদিকটা একটু কম, এদিকে একটু ক্লিয়ার দেখতে পারবেন। মানে কোনটা ক্লিয়ার করবো বলেন? লাইট বেশি না, লাইট বেশি না, আসলে ক্যামেরাতে দিনের আলোটা বেশি পড়ছে, এই জন্য সরাসরি আমি বিপরীত প্রান্তে রয়েছি। আচ্ছা, আমি একটু উঁচুতে তুললে মনে হয় ঠিক হতে পারে, আর উঁচুতে তুললে নেটওয়ার্কটা সমস্যা করতে পারে যদি আমার মনে হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে কিনা একটু জানাবেন আপনি, এবার ঠিক আছে কিনা জানাবেন। সুন্দর দেখা যাচ্ছে। লিটন আনসারি মামাকে ধন্যবাদ জানাই। আসলে গত দুদিন আগে বৃষ্টির পানি ক্যামেরার মধ্যে প্রবেশ করেছিল, আমরা তাৎক্ষণিকভাবে সেটা মোবাইলের যারা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে আমরা গিয়েছিলাম, বিশেষ করে ইঞ্জিনিয়ার মধ্যে টেকনিশিয়ান রয়েছে। যাই হোক, লিটন আনসারি মামাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মামুবাগা অনেক মাঠে আমরা গিয়েছি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি দোয়া করি সব সময় আমার মামার জন্য। এই মানুষটা আমার আসলে SS24 এর পেছনে অনেক মায়ের জানানো একটা নাম। আমরা বিভিন্ন মাঠে সেই অফ সিজনে প্রায় সময় যেতাম মামার সাথে। মামা এখন ব্যস্ত আছেন বিভিন্ন কাজে কর্মে। আমি দোয়া করি মামার জন্য। এরকম একজন মানুষ, আসলে আমরা মামার কাজটা মিলে এরকম একটা আসলে খেলাধুলার পেজ বলি, তবে মামারা একটা ব্যক্তিগত আমাদের মিডিয়া রয়েছে যেটাতে আমরা নিউজ করে থাকি, SS মিডিয়া, সেটাতে আপনারা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আমরা সেটা মাঝে মধ্যে আসবো। আসলে খেলাধুলা শুধুমাত্র এটাকে আমরা করে যাচ্ছি। ধন্যবাদ, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। এবং মামার কারণে আমি সবসময় বলি যে এই হাডুডু খেলায় মামাই আমাকে প্রথম যে একবার গিয়ে দেখো, এই মাঠে গিয়ে দেখো, আমাকে প্রথম 14 মাঠে তিনি উৎসাহ দিয়েছিলেন এবং মামার কারণে আমি হাডুডু খেলায় উৎসাহ করে খাই, লাইভ দেখানো সত্যি ভালো লাগছে। এরকম একটা মুহূর্ত যখন এই মুহূর্তে দিচ্ছে সেমিফাইনালের চণ্ডীপাড়ার যে একটা পয়েন্টের ঘাটতি, সেটা ফিল আপ করতে পারেন কিনা। একজন রেডার এসছেন, তাকে ঘিরে কোনো সম্ভাবনা অবশ্য জ্বলে উঠেনি এই মুহূর্তে। খলিল গেলেন, আসলে লাইট নয়, এখানে একজন ভাইয়ের মাথার কারণে একটু ঝাপসা হয়ে যায় মাঝে মধ্যে, এই কারণে ধন্যবাদ জানাই ভাইকে, আমাদেরকে হেল্প করলেন। অনেক অনেক ধন্যবাদ জানাই বড় ভাইকে। আসলে সবাই দেখবেন আমাদের পিছনে অনেক বড় ভাইরা আছেন, আমরা সকলের একে অন্যের সহযোগী হবো। সবার ইচ্ছা কিন্তু খেলা দেখবেন। ওখানে ডিফেন্ডারদের প্রস্তুত করছেন জাফা ইয়াং সোসাইটি। না, তবে এই ফাঁকে আরেকবার ধন্যবাদ জানিয়ে রাখছি জাহেদ আহমেদ মনসুর ভাইকে, শুধু যুক্তরাজ্য প্রবাস থেকে আমাদেরকে এই সেমিফাইনাল গুলো দেখানোর সুযোগ করে দিয়েছেন। ভীষণ ক্রীড়া অনুরাগী
বৃহত্তর রাখালগঞ্জের অনেক সাপোর্ট ওনারা কিন্তু দিয়ে যাচ্ছেন, বিশেষ করে আফজল ইঞ্জিনিয়ারিং এর হয়ে আজকে ওনারা অনেক সাপোর্ট দিয়েছেন। আমরা অনেক প্রশংসা শুনেছি সোহেল ভাইয়ের মুখে ওনার, এবং সেই সাথে সালিক আহমেদ ভাইয়ের দুবাই প্রবাস থেকে ওনারা কিন্তু সেই সহযোগিতার মাধ্যমে খেলাধুলার এই ক্রীড়াঙ্গনের পরিবেশকে ওনারা এত সুন্দর একটা জীবন্ত মাটির মতো। দেখা যাক না ওখানে চমৎকার চমৎকার চেষ্টা বেশ ভালো ছিল। আসলে ক্যামেরার লেন্সের সামনে যদি কেউ চলে আসে তাহলে একটু বাড়তি দেখুন এই কালারটা হয়ে যায় প্রায় সময়, দিনের আলো হলে এরকম হয়। কেউ সব মিলিয়ে নিজের মতো করে দেখা যাক। এগিয়ে থাকা এখন অব্দি 2-1 জাফা ইয়াং সোসাইটি। বারবার কিন্তু খলিলকে একটু দেখে নিচ্ছেন, খলিলের যথেষ্ট পরিচিতি রয়েছে সিলেটের মাঠগুলোতে। চাপা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে আজকে এই দ্বিতীয় সেমিফাইনালের মধ্য দিয়ে ফাইনালের টিকিট করা পাবে। যদিও প্রথম সেমিফাইনাল খেলায় আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জ তারা জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন টিম ম্যানেজমেন্ট। সকলকে ধন্যবাদ জানাই যারা ছিলেন যুক্ত। আবারও দেখা যাক চণ্ডীপাড়া ওয়েট এম কে হাসান ভাই আগের ম্যাচের মতো ম্যাচ গরম পাওনা লিখেছেন। একটু যেন মনে হচ্ছে প্রথমার্ধের সময়টা কিছুটা কম গরমহীন ছিল, তবে প্রথমার্ধে প্রথম সেমিফাইনাল এতটা হালকা গরম ছিল না আমার যতদূর আইডিয়া। আপনার কোথায় ঠিক, আমি আপনার সাথে সহমত পোষণ করছি। এবং সেই সাথে দেখতে হবে আসলে প্রথমার্ধের খেলার পর দ্বিতীয়ার্ধে কোনো ডিফারেন্ট কিছু তারা দেখাতে পারে কি না। দাঁত দেখেছেন, মজা লাগে না? বড় ভাই আপনি তুলে উঠে চেয়ারটা করে আমি লো পাইতে পারা গইতে আছে না ক্যামেরা তুমি চলে যায় তাই না গই যান ও তাই না গইতে আছে। অনেক ধন্যবাদ, আমাদেরকে হেল্প করছেন অনেকেই। হিমেল আহমেদ ভাই আছেন আমাদের সাথে। আপনারা উপভোগ করছেন জাফা ইয়াং সোসাইটির আয়োজনে হাডুডু টুর্নামেন্ট 2025 ইংরেজির দ্বিতীয় সেমিফাইনাল। প্রথমার্ধের খেলা প্রায় শেষ দিকে। খলিল এবং তার সহযোদ্ধা দেখা যাক এই মুহূর্তে না টেনে নিয়ে আসলেন, নিজেদের করে নিলেন একটা যাতে পয়েন্টটা ছুটে না যায়। সাবধানতা সে 3-1 এই মুহূর্তে। এম কে হাসান ভাই, সালিক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটি খেলা দেওয়ার জন্য সুযোগ। আর সুন্দর কে যেন লিখেছেন, তারা লিখেছেন লিটন আনসারি। হ্যাঁ, মামা খেলা গরম হইতেছে না লিখেছেন, মামাকে আবারও ধন্যবাদ। আসলে খেলা আগের খেলার মতো হচ্ছে না। আসলে এই চণ্ডীপাড়ার খেলোয়াড়েরা আগের ম্যাচে যেভাবে খেলেছে ঠিক সেভাবে যেন দেখতে পাচ্ছি না। তারা কিছুটা হলেও মানসিক দিক থেকে কিংবা তাদেরকে আমরা খেয়াল করছি। আমি আবার জানিয়ে দিতে চাই আগামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমাদের মেগা ফাইনাল
অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার খুব সম্ভব ফাইনাল ম্যাচ, যার যদি এই টুর্নামেন্টের সমাপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনার আসতে চলেছে, সাথেই থাকবেন। প্রথমার্ধের খেলা শেষে পয়েন্টের পরিসংখ্যান যা করলাম পক্ষান্তরে যে হেডফাইটার বিয়োগ করছেন পয়েন্ট সংখ্যায় হ্যাঁ মামা, আগের মতো ম্যাচটা হচ্ছে না আসলে। একদিকে অভিজ্ঞতার বিপরীতে জুনিয়ররা খেলে যাচ্ছেন, সে কারণে হতে পারে এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে। আজকে বেশ সময় ধরে মামা রয়েছেন লাইভে, অনেক ধন্যবাদ জানাই। অত্যন্ত মায়ার মানুষ এবং মাটির মানুষ, শ্রদ্ধেয় মামার প্রতি কৃতজ্ঞতা রইল। তাজুল ইসলাম ভাই রয়েছেন, আগের ম্যাচকে জিতেছে ভাই, আগের ম্যাচ জিতেছে আফজল ইঞ্জিনিয়ারিং, বৃহত্তর রাখালগঞ্জ আগের ম্যাচে জয়লাভ করেছিল। তবে এবার দেখার পালা এই ম্যাচের মধ্যে দিয়ে তারা সেই বৃহত্তর রাখালগঞ্জের বিপক্ষে নিজেদের নামটা লিস্টেড করাবে। দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন। কামাল স্যার বাসিতে জানিয়ে দিলেন খেলা পুনরায় শুরু। 3-1 বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা এগিয়ে আসছে, তবে একটু সারপ্রাইজিং থিংস, কিছু দর্শক গাছের মধ্যে। যদি এই ব্যাপারটা একটু দেখাই, খেলার ফাঁকে এই বিষয়টা কেমন দেখা যাচ্ছে। জাহাঙ্গীর আলম ভাই, আসসালামু আলাইকুম ভাই, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। ওয়ালাইকুম আসসালাম, কৃতজ্ঞতা। দ্বিতীয়ার্ধে পয়েন্ট নেয়ার বিষয়টা বহাল রাখলো কন্টিনিউ, তবে কিছুটা মনে হয় ছোট্ট আঘাতের ছোঁয়া লেগেছে খলিলের গায়ে। 4 পয়েন্টে এই মুহূর্তে জাফা ইয়াং সোসাইটি নীল কালার জার্সিতে রয়েছে তারা। জেম জুনো রয়েছেন, প্রবাসী কল্যাণ টিম থাকলে গরম হইতো, আবারও লিখেছেন জেম জুনো। ইয়েস, অ্যাবসলিউটলি, সেই ম্যাচটা দারুণ লড়াই হয়েছিল। আবারও পয়েন্ট, দ্বিতীয়ার্ধ মানেই একটা ডিফারেন্ট স্টোরি, যেমনটা আমরা আগে দেখেছিলাম বৃহত্তর রাখালগঞ্জের খেলোয়াড়েরা দেখিয়েছিল। পাঁচ এবং 1 দেখা যাক এই মুহূর্তে জুবের তার সতীর্থকে হয়তো ইঙ্গিত দিলেন, কিন্তু পয়েন্ট নিয়ে গেল যে পয়েন্টটা জঙ্গিপাড়া। 5 এবং 2 6 এবং 2 এই মুহূর্তে দ্বিতীয় সেমিফাইনাল। আহা আহা, আমাইতে ধরো 7।
না ধন্যবাদ জানাই। আসলে খেলার সময় সবাই কিন্তু ভীষণ উত্তেজিত থাকেন, কিছু করার নেই, মাঝে মধ্যে আবার চলে আসে, সেটা ক্ষমাসুত দৃষ্টিতে দেখবেন। পয়েন্ট পেয়ে গেল এবার চণ্ডীপাড়া ইয়াং প্লেয়াররা। দ্বিতীয় সেমিফাইনাল মনে হচ্ছে এই মুহূর্তে একটু গরম হতে চললো নাকি। 3 এবং 7 দেখা যাক আমজাদ ভাইয়ের কথা ঠিক হয় কিনা। তিনি অবশ্য লিখেছেন কামব্যাক করতে পারতো না, লিখেছেন, বলা যায় না। আর স্পিড কখন আজকের খেলায় কিন্তু মানসিক স্পিডটা শরীরের সাথে বেশি ইম্পর্টেন্ট। আট পয়েন্ট 8 এবং 3। বাট খুবই সারপ্রাইজিং থিংস, যে ফাইটার চণ্ডীপাড়া যে কাজগুলো করে যাচ্ছে, দুদিক থেকে ওই হচ্ছে, খেলা জমে উঠেছে। দেখা যাক রিয়েলি অ্যাবসলিউটলি এই ম্যাচের দ্বিতীয়ার্ধটা না কন্টিনিউ। আরো এবার 9 পয়েন্টে 3 ডাবল পয়েন্ট হয়ে গেছে চাপা ইয়াং সোসাইটির। 3 গুণে এগিয়ে আছে 9 এবং 3। খলিল তাকাচ্ছেন, এই যে হ্যাঁ খলিল যেটা ট্রাই করলেন 10 পয়েন্ট হতে, সেটা কোনো ক্রমেই অসম্ভব ছিল না। অসাধারণ ভাবে এবার কিন্তু জ্বলে ওঠার চেষ্টা যে ফাইটার চণ্ডীপাড়ার। আজকের এই ম্যাচ লাইভ স্পন্সর বাই জাহিদ আহমেদ মনসুর, সুদূর যুক্তরাজ্য প্রবাস থেকে, ইউকে থেকে আমাদের গাইড করে যাচ্ছেন। লাইভ স্পন্সরে সালিক আহমেদ ভাই থেকে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী স্পন্সর দেখে ম্যানেজমেন্ট হয়েছেন রাখালগঞ্জ আব্দুল ইঞ্জিনিয়ারিং টিমের প্রথম ফাইনালিস্ট হিসেবে আজকে প্রথম সেমিফাইনালে জয়লাভ করেছিল। এবার মনে হয় একটা শিকার নিজেদের করে নিল। যেটা ভাবছিলাম সেটাই, 4 পয়েন্টে মুভ করেছে যে ফাইটার চণ্ডীপাড়া। তারুণ্যের চণ্ডীপাড়া কি পরিমাণ কাজে লাগছে। Right. নিজেদেরকে আবার শক্তিশালী প্রমাণ করার লক্ষ্যে জাফা ইয়াং সোসাইটি এই সেমিফাইনালটা লড়াইয়ের মধ্যে ধারটা বাড়িয়ে নিতে অবশ্যই নিজেদের শক্তিটাকে প্রমাণ করতে চাইবে। আবার কিন্তু সেই মাঝেটা হিসেবটাকে নিজেদের আয়ত্তের মধ্যে। এদিকটা খলিল দ্বিতীয়ার্ধ প্রথমার্ধ থেকে চমৎকার, আসলে অনেক ভালো একটা লড়াই খেলে উঠেছে। কি হয় এখানটায় অবশ্য বলা যায় না। ধন্যবাদ। 14টি পয়েন্ট, 15টি পয়েন্ট, যাই হোক
তুমি করে ভিডিও করিও ভিডিও ক্লিপ করে দে আর ফাইনাল বলে মাত্রা এগুলো আমার কাছে চলে যায় ফাইনাল বলে বিশ্বাস হয়ে যায় লাইভ তো বাইরে কিছু তো আইও লাইভ কিছু তো আইও অন্তর রে দেখা যাক পয়েন্ট কিন্তু ঘোরাফেরা করছে, যেটা আমরা পয়েন্ট কিন্তু আগে থেকেই এবার একটা পয়েন্ট যুক্ত হলো 18 পয়েন্টে। পয়েন্টের হিসাবটা যেন কেন জানি একতরফা হয়ে যাচ্ছে শেষ দিকটায়। একদিকে কিন্তু 5, অন্যদিকে 18, 19 স্পর্শ করলো চাপা ইয়াং সোসাইটি শেষ দিকের মুহূর্তটা। কিছুটা হলে সতর্কতা সংকেত জানালেন ম্যাচ রেফারি, অভিজ্ঞ ম্যাচ রেফারি কামাল স্যার। এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে নিশ্চয়ই জাপা ইয়াং সোসাইটি। দ্বিতীয়ার্ধে তারা তাদের সেই হিসাবটা ঠিকঠাক মতো আদায় করে নিতে সক্ষম হয়েছে। এবার অন্য একটা ভালো চেষ্টা ছিল বলা যায়, অন্যদিকে একটা ভালো প্রচেষ্টা ছিল যে ফাইটারের। একুশ এবং 7 আবার পয়েন্ট নাম্বার 22 সেমিফাইনাল। কেবলই নামেই সীমাবদ্ধতা নেই আজকে জাপার জন্য। দ্বিতীয়ার্ধটা দারুণ একটা সুখকর সংবাদ হয়তো বা তারা নিয়ে আসতে চলেছে, কেননা কন্টিনিউ তাদের পয়েন্ট যোগ করছে। তবে যাই অর্জন করেছে চণ্ডীপাড়া, তাদের এই বয়সের তুলনায় অনেক অনেক ধন্যবাদ পাওয়ার দাবিদার তারা। দারুণ কিছু চমক দেখিয়েছে সাইমুদ্দিন কাশেম, খুব সুন্দর লাগছে খেলা লিখেছেন। শেষের দিকে একটা হলেও পয়েন্ট চাই, একেবারে ছাড় দিতে রাজি নয় তারা। শেষ দিকের চমক, তারুণ্যের তেজ, এই বয়সে এমন খেলা আগামীতে কেমন হবে সেটাই ভাববার বিষয়। ওয়াও, সেমিফাইনাল পর্যন্ত এই টিমটা চলে এসছে। প্রত্যেকটি প্লেয়ারের দারুণ সাহসী সম্ভাবনা। যাই হোক, কন্টিনিউ পয়েন্টের ধারটা বাড়িয়ে চলেছে চাপা ইয়াং সোসাইটি। বাকিদের আজাদি আমাদের টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। এসব ফাইনালের খেলার মধ্যে ইতিমধ্যে প্রথম ফাইনালের টিকিট অর্জন করে রয়েছে আর্জেন্টিনা ফুটবল ফাইনাল। দ্বিতীয় ফাইনালের খেলায় শেষ সময়ে খেলা চলছে। খেলার ফলাফল জাপা পয়েন্ট 28 এবং চণ্ডীপাড়া পয়েন্ট। দেখা যাক এই মুহূর্তে যুগের পরিবর্তন হতে নিয়েছে, তার মানে তাদের যে চাওয়াটা ছিল সেটা প্রাপ্তির দিকে যাচ্ছে এবং দ্বিতীয় ফাইনালিস্ট দল হিসেবে নিজেদেরকে হয়তো বা সেদিকেই নিয়ে যাওয়ার একটা আত্মবিশ্বাস তার মধ্যে কাজ করছে। দর্শকরা ইতিমধ্যে কিছুটা উপলব্ধি করে ফেলেছেন যে এই ম্যাচটা কার দিকে যাচ্ছে। ফার্স্ট
থেমে থাকার কোনো ওয়ে নেই, যেখানে চণ্ডীপাড়ার এই তরুণরা, ইয়াং প্লেয়াররা ইতিমধ্যে জয়লাভ করে একটা অসাধারণ লড়াই দেখালো। কনগ্রাচুলেশনস জাফা ইয়াং সোসাইটি। ধন্যবাদ জানাই এই টিমকে। পরামর্শ সেরে নিচ্ছেন খেলোয়াড়দের সাথে। যুবক অনেক অনেক ধন্যবাদ। আগামী শুক্রবার ফাইনাল। যুবের যাচ্ছি, ফাইনালে পৌঁছে গেলেন দ্বিতীয় দল হিসেবে। আজকের এই সেমিফাইনাল থেকে আপনাদের অর্জন, চণ্ডীপাড়ার এই দল নিয়ে কি বলবেন? আপনাদের পারফরমেন্স যথেষ্ট দেখার মতো ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমরা যে ফাইনাল খেলার বিজয় অর্জন করতে পারছি। আর চণ্ডীপাড়ার পক্ষে তারা আমরা ছোট ভাই, এরপরও তারা কিন্তু টিম কিন্তু আবার তারা খারাপ ছিল না ভাই। গত ম্যাচে দেখতে পাচ্ছিলাম তারা কোয়ার্টার ফাইনালও শালিক ব্রাদার্স কত একটা শক্ত টিম তারা হারাইয়া তারা সেমিফাইনালে যোগ্যতা অর্জন করছিল। তো ইনশাআল্লাহ আমরা সবার দোয়া আজকে ফাইনাল অর্জন করছি, যোগ্যতা অর্জন করছি। আপনারা বিশেষ ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আপনারা যারা লাইভ করছেন S24 আর বেস্ট চ্যানেলের, আপনাদের অশেষ ধন্যবাদ আমার পক্ষ থেকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যুবের ভাইকে এবং জাফা ইয়াং সোসাইটি পুরো পরিবারকে। আমরা মনে হয় বিদায় নেবার দিকে চলেছি, তবে পুরস্কারটা দেখানোর পালা। কে হচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচ, আমরা সেটা দেখতে চলেছি। কে হচ্ছেন ম্যান অফ কে হচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচ? ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন খলিল। ওনার জন্য একটা তালি হয়ে যাবে। চমৎকার একটা মুহূর্তে, এবং খুব একটা ব্যাক পেতে হয়নি এই টিমকে। দ্বিতীয় দল হিসেবে নিজেদেরকে পৌঁছে নিয়ে গেল ফাইনালে। খুব সম্ভব আগামী শুক্রবার আপনাদের জন্য ফাইনাল অপেক্ষা করছে। সবার জন্য শুভকামনা। উভয় দুটি টিম বিদায় নিব। সবাই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।